মুহূর্তে আমরা আছি হচ্ছে গাজীপুরের কালীগঞ্জে। আর কালীগঞ্জের যে গ্রামে আমরা আসছি, যাওয়ার উদ্দেশ্য হচ্ছে দড়িপাড়া। এখন আছি আমরা ভাসানিয়া রোডে। এই এলাকাটা অনেক সুন্দর। আজকে আমরা এখানে ঘুরবো ফিরবো, কি খাবো, এই এলাকার বিস্তারিত থাকছে আমাদের ভিডিওতে। ভিডিওটি দেখতে থাকেন, আমাদের সঙ্গেই থাকেন। আমাদের মূল গন্তব্যে পৌঁছানোর জন্য বসুন্ধরাকে আমি সহজভাবে বেছে নিয়েছি, কারণ বসুন্ধরার ভেতর দিয়ে আমি 300 ফিট উঠতে পারবো। তো রাস্তার মধ্যে আমরা ছোট্ট একটি চা বিরতি নিয়ে আবার যাত্রা শুরু করলাম। দেখেন, এমন একটা সুন্দর জায়গায় আসছি যেখানে আইসা আমরা গেছি ফাইসা। কখন বাকে কি ধন দেখাবে। আমার জানা মতে প্রত্যেকটা মানুষ প্রকৃতিকে ভালোবাসে। প্রকৃতির অপরূপ দৃশ্য তখনই তোমার নজরে আসবে যখন তুমি এই প্রকৃতিকে অনেক অনেক ভালোবাসবে। মন যখন খারাপ থাকবে এরকম একটি গ্রামে ঘুরতে আসবেন, দেখবেন আপনার মন ভালো হয়ে যাবে। সব এক লাগাইব, দেন কত কিছু বুঝছে। দর্শক, আমরা খাবারের সন্ধানে খুবই ক্ষুধার্ত অবস্থায় এই একটা হোটেলে ঢুকছি। এই জায়গার মাশাআল্লাহ, এই ভর্তাটা সত্যি সত্যি ভর্তাটা খুবই অসাধারণ। ভর্তাটা খাই আমি তৃপ্তি পেয়েছি। হাঁসের টেস্টটা মোটামুটি খারাপ না, আর খাবারের পরিবেশন ভালো ছিল। তবে মজার বিষয় হচ্ছে এখানকার যে খাবারের মান ভালো ছিল, সবই ঠিক ছিল, কিন্তু যে হোটেলটা আমরা ঢুকছি এই হোটেলে আপনি মানে অত কিছু আশা করতে পারবেন না। এখানে শুধু বিফ, চিকেন, রুটি, ভাত এটাই পাবেন। আর অন্যান্য যদি ভেজিটেবল ভর্তা এগুলো খেতে চান সেক্ষেত্রে তারা এনে দিবে, বাট হচ্ছে এখানে পাবেন না। এখানে শুধু বিফ আর চিকেনের জন্যই বেস্ট। আমার কাছে ভালো লাগছে, খাবারটা অসম ছিল। ভাসানিয়া রোডটা অসম্ভব রকমের সুন্দর। আপনারা যদি কেউ আসতে চান 300 ফিট থেকে ডাইরেক্ট ফিট থেকে আপনারা নীলাকাঞ্চন ব্রিজের গা ঘেঁষুয়া যে রোডটা মিরের বাজার ঢুকছে, এই রোডে আসলে আপনারা এই এলাকাটা পাবেন। এই এলাকাটা খুবই অসম্ভব রকমের সুন্দর।